জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেই অপ্রীতিকর ঘটনার মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই তার উপর ডিম নিক্ষেপ করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সফর সঙ্গী হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। বিমানবন্দরের বাইরে দুই রাজনৈতিক পক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ালে ঘটে এই ঘটনা। স্থানীয় সময় সোমবার বিকেল ৫টার দিকে বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় আক্তার হোসেনের পিঠে পরপর ডিম ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এই কাজ করেন। আক্তার হোসেন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সোজা গাড়ির দিকে এগিয়ে যান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে দুপুর থেকেই বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকেরা সমবেত হন। উভয় পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত হয় সেখানকার পরিবেশ। ডিম ছোড়ার পর আওয়ামী লীগের সমর্থকেরা গাড়ির সামনে শুয়ে পড়ে প্রতিবাদ জানায় এবং জয় বাংলা স্লোগান সহ নানা স্লোগান দিতে থাকে। এ সময় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে নিউ ইয়র্ক পুলিশ। মঙ্গলবার ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এমন হামলার ইতিহাস বহুবার তৈরি করেছে। তিনি জানান, শেখ হাসিনার গুলির সামনে যিনি ভয় পাননি তার কাছে এই ডিম নিক্ষেপ কিছুই নয়। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আক্তার আরো বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের ওপর বারবার সন্ত্রাস চালিয়েছে, কিন্তু জনগণ কখনোই মাথা নত করেনি। ভবিষ্যতেও আওয়ামী লীগকে প্রতিরোধে জনগণ ঐক্যবদ্ধ থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন। গ্র্যান্ড হায়াত হোটেলে পৌঁছানোর পর আওয়ামী লীগের বিক্ষোভের জবাবে এনসিপির আমেরিকান শাখার নেতাকর্মীরা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে তাদের অবস্থান জানিয়ে দেন। রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে দুপক্ষের মুখোমুখি অবস্থানে সৃষ্টি হয় উত্তেজনা। তবে বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। নিউ ইয়র্কের রাজপথে এই ঘটনাগুলো আবারও প্রমাণ করে বাংলাদেশের রাজনৈতিক বিভাজন শুধু দেশের মাটিতে নয়, প্রবাসেও গড়ে তুলেছে মুখোমুখি পরিস্থিতি। এস এম শামীম, সুখবর।